ওকে, সো এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখতে হবে এই যে কার্ডটা আছে, এই কার্ডের ভিতরে এই যে মাথাটা আছে, মাথাটা কিভাবে এখানে বসাইলো, ঠিক আছে। সো এবং এই যে একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্সটা কিভাবে কর্নারে বসাইতে পারি, ঠিক আছে, এই জিনিসটা। এরপরে আপনার এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন আমি যখন স্ক্রল আপ করি তখন এটা সাদা হয়ে যাচ্ছে, মানে এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা হলো ট্রান্সপারেন্ট, ঠিক আছে, ট্রান্সপারেন্ট এবং ব্লার এফেক্ট আছে। ওকে, আচ্ছা, সো আপনাদের ট্রান্সপারেন্ট ব্লার এফেক্ট দিতে হবে না, বাট এটা কিভাবে করে এটা আমি একটু দেখাই দিব। আর এখানে যে হোভার এফেক্ট আছে এই জিনিসগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটা কার্ড ডিজাইন করে ফেলতে পারি, একটা সাদা মাটা কার্ড ডিজাইন করে ফেলি। ধরেন এটার ভিতরে একটা ফোল্ডার করি, যে দিলাম কার্ড, ওকে, এর ভিতরে index.html rsc সরি লিখতে আচ্ছা, সো এটাকে আমরা ধরা দিলাম প্রোফাইল কার্ডে দিলাম। এর ভিতরে আমরা কি করব, আমরা হলো আরে यार ডিভ নিলাম, এর ভিতরে আমরা কি বানাবো, প্রোফাইল কার্ড বানাবো। সো আমরা একটা নাম দিতে পারি, ধরেন প্রোফাইল কার্ড অথবা কার্ড কন্টেইনার নাম দেই, কার্ড কন্টেইনার। ওকে, সো এখন এর ভিতরে এটা হলো আমার কি, এটা আমার পুরো ধরেন এটা কি আছে, একটা ফুল উইথ একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, আমি হুবহু করবো না, কারণ হুবহু করতে গেলে অনেক সময় লাগবে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে আমাদের এটাকে কপি করলাম, এটাকে আমাদের আগে লিংক করতে হবে। ওকে, সিএসএস লিংক করে দিলাম, এর ভিতরে তো সিএসএস নাই, style.css। ওকে, সো এবার style.css চলে যাই, আগে দিয়ে দিই আমরা ওই যে স্টার, দেন পেডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দিয়ে দিব বডি উইথ 100 ভিউ উইথ দিতে পারি, আচ্ছা দিলাম 100 ভিউ উইথ, দেন 100 ভিউ হাইট, ঠিক আছে। ওকে, সো এখন এটার ভিতরে একটা কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখন এই ব্যাকগ্রাউন্ড কালার এটা কি কালার আছে, যদি একটু ইন্সপেক্ট করি তাও আমি দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড কালারটা। এটা কি একটা গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, মানে এই সাইড থেকে এই সাইডে একটা গ্রেডিয়েন্ট, এখানে দেখেন ব্লু কালার, এখানে কি আপনার বেগুনি কালার, ঠিক আছে। সো এই যে দেখেন একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এবং এখানে একটা ডিগ্রি আছে, এটাকে কপি করে নিয়ে আপনাদেরকে বুঝাই। এখানে যদি বিজি দেই, বিজি এটা না দিয়ে আমরা দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা হলো গ্রেডিয়েন্টের কোন অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে, কোন অ্যাঙ্গেলে হবে সেটা ডিগ্রি, কত ডিগ্রিতে আপনার এই যে গ্রেডিয়েন্টটা করবে সেটা কত ডিগ্রিতে করবে,
এরপরে একটা কালার দিতে হবে যে কালারটা থেকে শুরু হবে, ঠিক আছে, এটা 0% থেকে শুরু হইলো, এরপর একটা কালার দিতে হবে যেটা দিয়ে শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি 135 ডিগ্রি বলি, তার মানে এটা ডিগ্রিটা হলো আপনার মেবি উপর থেকে নিচে, এই কোণা থেকে এই কোণা, ঠিক আছে, পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, যদি একটু আমরা গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিই, হ্যাঁ, সিএসএস গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট জেনারেটর, অনেক কিছু আছে, গ্রেডিয়েন্ট কালার দিলাম, সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর দিই। আচ্ছা, এই যে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট, টু রাইট মানে কি, রাইটের দিকে। সো রাইটের দিকে যদি আপনি বলেন তার মানে কোত্থেকে, লেফটের থেকে রাইটের দিকে, ঠিক আছে। একটা কথা বলে দিলাম, হয় আপনি এটা টু রাইট, টু বটম, টু লেফট, হ্যাঁ, টু টপ, এভাবে বলে দিতে পারেন, বলে আপনার দুইটা কালার দিয়ে দিবেন, সেই কালার অনুযায়ী সে কি গ্রেডিয়েন্টটা করবে, ঠিক আছে। আবার আপনি চাইলে ডিগ্রি বলে দিতে পারেন যে কত ডিগ্রিতে পড়বে, ঠিক আছে। আচ্ছা, দুইটা ভাবে আছে। যদি আমরা আরেকটু দেখি এখানে, এই যে রেডিয়াল, এটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট, হলো আপনার সার্কেল হয়ে আসে কালারটা, ঠিক আছে। আমরা একটু W3 স্কুলস আছে নাকি এখানে দেখি, এই যে W3 স্কুলসে চলে যাই, এটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এর আগে আমরা অলরেডি একবার দেখছি গ্রেডিয়েন্ট ইউজ করে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে হলো ফার্স্ট হলো ডাইরেকশন, যে এটা ডাইরেকশনটা কি হবে গ্রেডিয়েন্টের, উপর লেফট থেকে রাইট নাকি রাইট থেকে লেফট, টপ টু বটম নাকি বটম টু রাইট টপ, ঠিক আছে। এরপরে কালার 1, কালার 2, কালার 3, যে কটা কালার দিতে চান সেই কটা কালারের একটা গ্রেডিয়েন্ট হবে, ঠিক আছে। আপনি যদি বলে দেন যে আপনার বাই ডিফল্ট আপনি যদি কোনো ডাইরেকশন না বলে দেন, সেক্ষেত্রে এটা কাজ করবে হলো এইভাবে, উপর থেকে, এই যে দিস ইজ ডিফল্ট টপ টু বটম, আপনি যখনই দুইটা কালার বলে দিবেন তখন টপ টু বটম অটোমেটিক কালারটা পেয়ে যাবে। আমি এখন এখানে যদি বলে দেই, যে এখানে যদি ডিগ্রিটা না বলে দেই, ডিগ্রিটা বলে না দিয়ে আমি যদি জাস্ট 0% দিব না, মানে 0% হলো এটা আপনার অপাসিটির কথা বলতেছে, যে কিভাবে শুরু হবে কিভাবে শেষ হবে, ঠিক আছে, একদম এটা সলিড হবে। আমি যদি এখন যাই আমার এসে, আচ্ছা এটা তো ওপেন করি নাই, এটাকে ওপেন করি, এগুলোকে আগে ক্লোজ করি। মনে হয় অনেক কিছু দেখা যাবে, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ, ও আচ্ছা আমি তো হাইট উইথ দিচ্ছি। আচ্ছা, সো দেখেন বাই ডিফল্ট এটা কি আসছে, টপ টু বটম আসছে কিন্তু, হ্যাঁ, টপ টু বটম একদম সলিড কালার, সলিড ব্লু থেকে সলিড বেগুনি, টপ টু সলিড বেগুনি না, মানে যে কালার কোডটা আমরা দিছি সেই কালার কোডটা আর কি, এই কালার কোড থেকে এই কালার কোড পর্যন্ত সে একদম মানে ইকুয়ালি মাঝখান থেকে মনে করেন যে কালারটা কি হয়েছে, এই মানে পরিবর্তন হওয়া শুরু করছে, মানে দুইটাই কিন্তু, এটা কিন্তু এই পর্যন্ত গেছে, এটা ওই পর্যন্ত আসছে, ঠিক আছে, যার কারণে একটা মিক্স অফ কালার হয়েছে, এটা হলো গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখন এখানে আমি বলে দিতে পারি টু রাইট, যদি বলে দিই টু রাইট না দিয়ে আমি যদি দিই টু টপ, ঠিক আছে, টু টপ যদি দেই, আই থিঙ্ক এটা একসাথে এভাবে লিখতে হবে, হ্যাঁ, দেওয়ার পর একটা কমা দিতে হবে, দেখি টপ, হ্যাঁ, টু টপ দিছি, দেখেন এখন কিন্তু উল্টা হয়ে গেছে, ঠিক আছে, মানে টপ টু টপ মানে কি, বটম থেকে টপে, তাই না, প্রথমটা যাবে বটমে তারপরটা যাবে টপে। আর যদি না বলে দিতাম বাই ডিফল্ট প্রথমটা টপ তারপরটা বটম, আর যদি আমি বলে দিই টু লেফট, তার মানে কি বামে যাবে, বামে কোত্থেকে যাবে, ডান থেকে বামে যাবে, সেটা থাকবে ডানে, এটা থাকবে বামে, দেখেন, ঠিক আছে।
এখন এটা এভাবে বলতে পারি, আবার আমি কিন্তু চাইলে ডিগ্রিতেও বলতে পারি। আমি যদি বলি যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি, 45 ডিগ্রি কোন ঘরে পড়ে, রাইট সাইডে টপ কর্নার থেকে লেফট সাইডে বটম, তাই না? 45 ডিগ্রি, আমাদের ডিগ্রিটা কিন্তু ডাইন সাইড থেকে শুরু হয়, তাই না? তো 45 ডিগ্রি যদি বলি আমি, তাহলে কিন্তু এই যে দেখেন রাইট সাইডের টপ কর্নার থেকে বাম সাইডের বটম। ওকে, এভাবে হয়েছে। আমি যদি 180 ডিগ্রি বলি, 180 ডিগ্রি, তাহলে সোজাসুজি হরিজন্টালি, আচ্ছা সোজাসুজি ভার্টিক্যালি হয়েছে, এই হলো 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইভাবে ঠিক আছে। আমি যদি বলি এটাকে 180 না বলে 90 ডিগ্রি বলি, দেখি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়েছে কোনাকুনি পরে, বেসিক্যালি আপনার কি 90 ডিগ্রি কি এতটুক, তাই সেই হিসেবে তো কোনায় পড়ে, ঠিক আছে, কোনা টু কোনা। আচ্ছা যদি মাইনাস বলে দেয় তাহলে কিন্তু আবার উল্টায় যাবে, ঠিক আছে, মাইনাস ভ্যালু দিলে কি হবে, উল্টায় যাবে, এই যে। আচ্ছা এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে এই সাইড, ঠিক আছে, কর্নার কর্নার ছিল না, সাইড সাইড ছিল, হ্যাঁ সাইড 90 ডিগ্রি। ওকে, আচ্ছা সো এগুলোকে আপনারা একটু প্র্যাকটিস করেন, দেখেন। সো এটা কি আমাদের কি হবে, 135 ডিগ্রি, 135 ডিগ্রি দিলে উপরে টপ কর্নার থেকে লেফট বটম কর্নার। ওকে, এই আমার গ্রেডিয়েন্ট করলো। এরপরে গ্রেডিয়েন্ট কালার আসে না কেন? কি কালার? গ্রেডিয়েন্টের কালার আসে না কেন আমারটা? আপনি কি ট্রাই করতেছেন? আপনি হ্যাঁ, হাইট আমি উইথ দিবেন, হাইট কালার উইথ আগেই ট্রাই করছিলাম, উইথ 100 উইথ দিছি। হাইট তো দেই নাই। হাইট না দিলে তো হবে না, পুরো হাইটও বলে দিতে হবে, উইথও বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই গেল আমাদের কি বডির। এরপরে আমাদের এখানে কি আছে, কাট কন্টেনার, ঠিক আছে, কাট কন্টেনার, বা ধরেন আমি এটাকে কার্ডই দিতে পারি, আমার আলাদা করে কন্টেনার নেওয়া দরকার নেই, কারণ আমি বডিকে কন্টেনার বানাইতেছি, ঠিক আছে। সো ধরেন এই কার্ডের ভিতরে আমাদের কি থাকবে, ওই যে একটা দিতেছে হেডার, ও কিন্তু একটা স্ট্রাকচার বানাই দিছে, দেখি তো সুন্দর একটা স্ট্রাকচার মনে হচ্ছে দিয়ে দিছে, দেখি এখন যাই, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। সো এখন এই কার্ডটাকে ধরবো, কার্ডটাকে ধরি, ডট কাট, ঠিক আছে। সো এটার ভিতরে একটা উইথ হাইট আমাকে বলে দিতে হবে। সো এখানে উইথ কত দিতে পারি, ধরেন এইখানে আমার উইথ কত আছে, আমি এই যে এটা যদি দেখি, কোথায় গেল এটা, সো এটার উইথ কত আছে, 500 পিক্সেল, হ্যাঁ 500 পিক্সেল উইথ আছে, ধরে নিলাম 500 পিক্সেল উইথ 500 পিক্সেল, হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দিব ধরেন 700 পিক্সেল। ওকে, দেখি কি আছে। এরপরে আছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, কিছুটা বেগুনির ভিতরে, তাই না? তবে এখানে মনে হচ্ছে একটা গ্লাস ইফেক্ট আছে মনে হচ্ছে একটা, হ্যাঁ। এখানে যদি আমি সার্চ দেই, হ্যাঁ সার্চ দেই যে সিএসএস গ্লাস, এই যে গ্লাসমোফর্মিজম, ঠিক আছে, মোর, আরে কি নাম রে ভাই, গ্লাসোমরফিজম, এটাকে বলে গ্লাসোমরফিজম, ঠিক আছে। গ্লাসোমরফিজম যদি আমি দেই, তাহলে কিন্তু আমি ওই সিএসএস এর যে ইটা আছে, ইফেক্টটা, হ্যাঁ সেই ইফেক্টটা কিন্তু বানাই দিবে। আচ্ছা এটা না, এটা তো চ্যাটজিপিটি দিছে, আমি এইখান থেকে জেনারেটর আছে, হ্যাঁ এই যে জেনারেটর, এই যে দেখেন, এই যে একটা গ্লাসোফর্মিজম ইফেক্ট, হ্যাঁ। সো এখন এইখানে আমরা ধরেন কালারটা কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে না, কারণ ট্রান্সপারেন্সি, আচ্ছা নিচের গুলো দেখাচ্ছে, আচ্ছা এরকম থাকবে, ট্রান্সপারেন্সি 0, ঠিক আছে, ব্লার থাকবে বেশি, আউটলাইন থাকবে, হ্যাঁ আউটলাইনটা একটু এই যে, আচ্ছা এটা দিচ্ছে। সো এটা ট্রান্সপারেন্সি যদি বাড়াই,
এরকম। ওকে, সো দেন এটাকে আমি কপি করে ফেলবো, কপি করে আমি চলে যাব ভিএস কোডের এখানে। ঠিক আছে, বেসিক্যালি কি দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে একটা, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, ড্রপ ফিল্টার। আচ্ছা এই জিনিসটা এটা পরে দেখি গিয়ে, এখন এর উইথ আছে, হাইট আছে, ঠিক আছে, বর্ডার রেডিয়াস আছে। সো এবার যাই, এই যে দেখেন একটা গ্লাস ইফেক্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, বেসিক্যালি এটা কি হয়েছে দেখেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে কি কালার, এই যে হোয়াইট, একদম হোয়াইটের ভিতরে, হোয়াইটের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ট্রান্সপারেন্স করে ফেলছে, দেখেন ট্রান্সপারেন্সি দিচ্ছে। ঠিক আছে, তার কারণে একদম মানে যে 0.17 ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এরপর বর্ডার রেডিয়াস, এটা তো রেডিয়াস দিয়ে দিছে, বর্ডার দিয়ে দিছে। ঠিক আছে, এই যে বর্ডার 1 পিক্সেল সলিড, এটাও কিন্তু ট্রান্সপারেন্ট বর্ডার দিছে। ঠিক আছে, মানে কিছুটা ট্রান্সপারেন্ট, ফুললি ট্রান্সপারেন্ট না, কিন্তু 68% ট্রান্সপারেন্ট। আচ্ছা, এরপরে ড্রপ ফিল্টার, ব্যাক ড্রপ ফিল্টার, এটাই মূলত এই যে ব্লার, হ্যাঁ ব্যাক ড্রপ ফিল্টার, এই যে ব্লার করে, এটাই মূলত গ্লাস ইফেক্টের আপনার এটা ইফেক্টটা দিয়ে দেয়। ঠিক আছে, এরপরে বক্স শ্যাডোটাকে এই যে দেখেন চার সাইডে আমি যদি যাই, এই যে এটা কিন্তু শ্যাডো আছে, হ্যাঁ দেখেন চার সাইডে যে শ্যাডোটা আছে, শ্যাডোটা। সো বক্স শ্যাডো লিখে যদি আমি একটু সার্চ দিই যে বক্স শ্যাডো কি, দেখেন বক্স শ্যাডো যদি এখানে সার্চ দেই, বক্স শ্যাডো, আপনার যেই জিনিসটা, যেই প্রপার্টি সিএসএস এর যেই জিনিসটা আপনি না বুঝবেন, আপনি এখানে চলে আসবেন W3 স্কুলে। ওকে, W3 স্কুলে আসবেন, একদম দেখেন এই যে সিরিয়াল বাই সিরিয়াল আপনার টিউটোরিয়াল আছে এখানে, এবং এখানে আপনি লাইভ প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এই যে দেখেন বক্স জি স্যার, বাট এই যে কি জানি বলে, কি লেখা আছে সার্চ দিব, এটা তো W3 জানি না, স্কুল, নামটা নেই। W3 স্কুল না, ওইটা তো লেখা সার্চ দিব, এই যে সিএসএস হ্যাঁ, গ্লাস CSS ফোরেকম, হ্যাঁ এই নামটা একটু জানি না, হ্যাঁ। লেখা সার্চ দিব কিভাবে? নামটা আমিও জানতাম না, দেখছেন না, গ্লাস লিখি তারপরে মরফিজম আসছে। ঠিক আছে, সো আমি জানি যে গ্লাস লিখে, গ্লাস ইফেক্ট লিখে সার্চ দিলেও আপনি পাবেন সিএসএস গ্লাস ইফেক্ট। ঠিক আছে, সো মানে আপনার মনের কথাটাই আপনি লিখ যদি উপস্থাপন ঠিক মতো করতে পারেন, তাহলেই পেয়ে যাবেন মোটামুটি। ঠিক আছে, আচ্ছা, সো বক্স শ্যাডোটা কি, বক্স শ্যাডো অনেকটা ওই জিনিসের মতো, পেডিং এর মতো, অনেকটা বর্ডারের মতো। ঠিক আছে, দেখেন, আরে এই ব্রাউজার খুলতেছে কেন, এই যে এখানে ফার্স্টে কি বলছে, জিরো, মানে এটা আমি একটু কিসে যায় বুঝাই আপনাকে, এই যে এখানে একটা শ্যাডো আসছে না, শ্যাডোটা কোথা থেকে আসছে দেখেন, এখানে এটাতে ক্লিক করি, এই যে এখানে দেখেন এই যে বক্স শ্যাডো, হ্যাঁ সো এইখানে দেখেন এই যে একটা বক্স চলে আসছে। আপনি যখনই বক্স শ্যাডো লিখবেন, হ্যাঁ বক্স শ্যাডো লিখে যখনই আপনি কিছু লিখবেন, দাঁড়ান এক মিনিট, আচ্ছা সো এইখানে এই যে এখানে এক বক্স শ্যাডো লিখে আপনি যখন এই যে 0 পিক্সেল আগে লিখে দিবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে, আমি জানি না, আমি ধরেন এটাকে আমি কমেন্ট করে দিলাম, আমি বক্স শ্যাডো দিব, আমি আগে ফার্স্টে লিখে দিব বক্স শ্যাডো, তারপরে ধরেন 0 পিক্সেল 0 পিক্সেল। ওকে, তিনটা 0 পিক্সেল লিখে দিলাম। লিখে দিলে আপনি যখন এখানে আসবেন ব্রাউজারে, হ্যাঁ যে প্রপার্টিতে লিখবেন সেটাতে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন, এই জিনিসটা। ঠিক আছে, এই যে আমি এই যে এটা মাত্র লিখছি বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল। ঠিক আছে, এরপরে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে পজিশন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন একদম ফ্ল্যাক্সের মতো। এই যে এক্স অফসেট, হ্যাঁ এক্স মানে কি, এক্স হলো এই বরাবর, ওকে এক্স অফসেট। সো এক্স থেকে 0 মানে এক্স মানে এদিকে আসবে। আমি যদি এক্স অফসেটটা বাড়াই দিই, দেখেন এটা কিন্তু এই দেখেন ডাইন সাইডে চলে আসতেছে। ঠিক আছে,
এক্স অফসেট যদি কমাই দেই একটু বাম সাইডে যাবে, বাম সাইডে যেহেতু আপনার এখানে নাই, আপনার এখানে স্পেস নাই, এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এইভাবে যদি 0 করে দিলাম তার মানে কি বামেও না ডাইনেও না, একদম দুই সাইড থেকে সমানভাবে যাবে, ঠিক আছে। এরপরে আমি বলতেছি ওয়াই অফসেট, ঠিক এক্স মানে হরিজন্টালি এটা দেখাইলো যে কতটুকু দেখা যাবে, আবার ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। সো এটাকে আমি আরেকটু এটাকে ফ্লেক্স করে এটাকে মাদারে ধরলাম, হ্যাঁ, ফ্লেক্স করে আমি বলবো যে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে প্ল্যান আইটেম সেন্টার, ঠিক আছে। করলে কি হবে, এই যে মাঝ বরাবর চলে আসছে, ঠিক আছে। এটার হাইটটা একটু ছোট করে দিব, হাইটটা দিব 600 পিক্সেল, আর উইডথটা দিব ধরেন 400 পিক্সেলে দিলাম, ওকে। ও আচ্ছা, এটা যেহেতু ওই যে ভিউ হাইট ভিউ উইথ দিছে এর কারণে এরকমটা হয়েছে। সো ভিউ হাইট ভিউ উইথ না দিয়ে আমি যদি এটাকে, আচ্ছা থাক, সমস্যা নাই। আচ্ছা, সো দিলাম। সো এখন আমি যদি দেখাই, দেখেন এটাকে যদি আমি এখন x অক্ষ বরাবর বাড়াই, সো রিলোড দিই, আচ্ছা এই যে শ্যাডো, এটাতে ক্লিক করব, বক্সে ক্লিক করার পরে আমি যদি দিই x অক্ষ বরাবর, দেখেন ডান সাইডে বাড়ছে, বাম সাইডে কিন্তু নাই, ঠিক আছে। আবার আমি 0 করি, 0 করলে আপনার দেখেন দুই সাইডে কিন্তু হালকা থাকবে, ঠিক আছে। যদি আমি স্প্রেডটা দেই, স্প্রেড এই যে দুই সাইড থেকে কিন্তু যাইতেছে, তো স্প্রেডটা আমি একটু কমাই দিলাম আর ব্লাডটা বাড়াই দিলাম, দেখেন এই যে ব্লাড, ঠিক আছে। স্প্রেডটা আমি কমাই দিলাম, মানে ছড়াবে, স্প্রেড মানে কি ছড়াবে কত, ঠিক আছে। ব্লাডটা আমি বাড়াই দিলাম, ওকে। তাহলে কিন্তু ব্লাডটা ধরেন আমি 5 পিক্সেল দিলাম, তাহলে যেরকম আসতেছে, স্প্রেডটা 0, ওকে। এন্ড ব্লাডটা এই, সো এইভাবে কিন্তু আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি শ্যাডো গুলো, ঠিক আছে। এখন আপনারা ক্লিয়ার, রাইট। এখন ধরেন যদি আপনার এই যে শ্যাডোটা বেশি গাঢ় হয়ে গেল, আপনি চাচ্ছেন আরো লাইট দিতে, তখন আপনি কি করবেন, এটার তো একটা কালার আছে, শ্যাডোর কিন্তু একটা কালার দেওয়া যায়, একদম লাস্টে এখানে বলা যায় কালার আমি বলে দিলাম ধরেন 000 মানে কি ব্ল্যাক। সো এই যে কালারটাকে এবার আপনি চাইলে এই কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, ব্ল্যাকের ভিতরে ট্রান্সপারেন্ট, এবার যত ট্রান্সপারেন্ট দিতে চান, এই যে, ঠিক আছে। এখন এটা যদি ব্ল্যাক না দিয়ে রেড দেন তাহলে রেডিশ হবে, ব্লু হলে ব্লু হবে, ঠিক আছে। বক্সের ওটা কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন, যে কালার দিতে চান আপনি সেই কালারের বক্সেরও দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এই যে ট্রান্সপারেন্ট কালার একটা দিলাম ব্ল্যাকের ভিতরে, ঠিক আছে, দিয়ে এবার আমি এটার স্প্রেডটা বাড়াই, এই যে দেখেন ব্লাডটা বাড়াই, এই যে, ঠিক আছে। স্প্রেডটা একটু কমাই দেই, ব্লাডটাও কমাই দেই, এই যে একটা এফেক্ট কিন্তু এখন আছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে বক্স শ্যাডোটা দিতে পারি, ঠিক আছে। সব দিকে কিন্তু পড়ছে, নিচের দিকেও পড়ছে, যেহেতু এটা যদি আমি এখন কেটে দিই তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে নিচের দিকেও কিন্তু পড়ছে। আচ্ছা, কিন্তু এটাকে সেন্টার হয় নাই, ভার্টিক্যালি সেন্টার হয় নাই, সো এটাকে অ্যালাইন সেলফ হইছে, অ্যালাইন আইটেমস, দিস ইজ স্টার্ট কেন, এই যে, ঠিক আছে। সো সব দিকে কিন্তু একটু একটু শ্যাডো পড়ছে। আচ্ছা, শ্যাডো পড়ছে কিভাবে, ওই যে তো রিসেট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, সো এখানে কি দিছিলাম, ধরেন এখানে ব্ল্যাক দিলাম, বলেন। স্যার বডির সাথে ডিসপ্লে ফ্লেক্স করলে বা আমার নেপ বাড়ার কার্ভটা পাশাপাশি চলে আসে। হ্যাঁ, তো বডিতে ডিসপ্লে ফ্লেক্স আপনি দিলে ওর চিলড্রেন যারা যারা আছে সবাই তো ফ্লেক্স হয়ে যাবে, তাই না? ওইটাই তো, তাহলে এই যে কার্ভটা, আমি তো বডির ভিতরে জাস্ট একটাই চিলড্রেন রাখছি, আমি তো বেশি চিলড্রেন রাখি না। ওইটাই তো, আমি তো দুইটা রাখছি। এখন আমি ওই বডিতে ডিসপ্লে ফ্লেক্স না দিয়ে কোনটাতে দিলে মাঝখানে চলে যাবে কার্ভটা? যেটাকে মানে আপনি মাস্কার নিতে চান সেটার ভিতরে আপনার এই যে হাইট উইডথ দিতে হবে,
দেওয়ার পরে আপনি যেটাকে মাঝখানে রাখতে চান সেটার একটা প্যারেন্ট থাকতে হবে, একটা সিঙ্গেল প্যারেন্টের সিঙ্গেল চিলড্রেন, তাহলে আপনি ওটাকে মাঝখানে নিতে পারবেন। ঠিক আছে, এটা সিঙ্গেল প্যারেন্টের সিঙ্গেল চিলড্রেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এরপরে এখানে আপনার কালারটা আমি দিয়ে দিব হলো কি ট্রান্সপারেন্ট, ধরেন এই যে ট্রান্সপারেন্ট কালার দিয়ে দিলাম। আর এইটার স্প্রেড, এটা হলো আপনার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তারপরে ব্লার, তারপরে এখানে আরেকটা জিরো দিতে পারি, একটা ব্লার, একটা হলো স্প্রেড। হ্যাঁ, সো স্প্রেড দিয়ে দিলাম এই যে 10 পিক্সেল। ওকে, সো দেওয়ার পরে এখন আমরা দেখি এই যে একটা আসছে, আচ্ছা এটা ব্লার হয় নাই, সো ব্লারটা দিয়ে দিব 10 পিক্সেল। ঠিক আছে, সো এখন এই যে ব্লার হয়েছে, আর এটা দিয়ে দিব আপনার, এটা এখন 0 পিক্সেল দিয়ে দিলেও কাজ করবে। এই যে দেখছেন একটা শ্যাডো কিন্তু আছে। ওকে, সো এতটুকু বুঝতে পারছেন না, করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন এই যে বর্ডারটা আছে, বর্ডারটাকে আরেকটু ট্রান্সপারেন্ট করতে হবে, আরেকটু ট্রান্সপারেন্ট করে দিলাম, বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে করতে হবে একটু বেগুনি টাইপের, রাইট, পার্পলিশ। কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে যে একটা প্রোফাইল পিকচার আছে, এই ব্যাটার পিকচারটা নিয়ে আসি। এই যে পিকচার, সেভ, এটা আমাদের ই কোথায়, এই যে কার্ড, এটার ভিতরে। হ্যাঁ, সেটার ভিতরে আমি দিয়ে দিলাম লোক। ঠিক আছে, এই লোক হয়ে গেছে, লোক লিখতে গিয়ে। আচ্ছা সমস্যা নাই, এরপর এখানে চলে আসবো, সরি এইটাতে চলে আসবো, এটা ক্লোজ করি। এখানে আমি এই লোকটাকে দিয়ে দিব ডট স্ল্যাশ দেন লোক ডট পিএসভি জেপিজি। ঠিক আছে, দিয়ে এটার উইথ এবং হাইট এই জিনিসগুলো আছে না, তো প্রোফাইল পিকচারের যে প্রোফাইল পিক একটা ক্লাস দেওয়া আছে, ক্লাসটাকে ধরতে পারি আমরা, ধরে এইখানে দিয়ে দিলাম উইথ 150 পিক্সেল, আরে মাইনাস হয়েছে কেন আবার, ওয়ান, দিব 1। এরপরে এই জিনিসটা পরে দেখা যাবে। এরপরে বর্ডার রেডিয়াস দিব কত, 50, রাইট। এখন আমি যদি যাই, এই দেখেন এবারটা কিন্তু গোল হয়ে গেছে। ঠিক আছে, এটা মনে হয় আরো ছোট, এটা 100 দিয়ে দিই। ঠিক আছে, এবার এখন এর কি একটা বর্ডার আছে না, হোয়াইট কালারের একটা বর্ডার আছে, সো বর্ডার কত, ধরেন 5 পিক্সেল, আই গেস, সো 5 পিক্সেল সলিড হোয়াইট। ওকে, এই যে দেখেন। ওকে, এখন আমাদের যে আসল কাজটা সেটা হলো কি, ওকে বসাইতে হবে এইখানে। ঠিক আছে, এইখানে বসাইতে হবে। সো তার জন্য আমি একে কি করব, এই যে এটার যে কন্টেইনার, হ্যাঁ, এই যে লোক, এই লোকের এইখানে, ও আচ্ছা এই ইমেজ আবার এইখানে কার্ড হেডার আছে। হ্যাঁ, কার্ড হেডার আছে, আমি যদি কার্ড হেডারকে ধরেই নিয়ে যাই, দেখে এটা কিরকম, কার্ড হেডার কিন্তু ভিতরে। ঠিক আছে, কার্ড হেডারকে মানে টেক্সট গুলো কিন্তু ভিতরে,
শুধু ইমেজটা এখানে, রাইট? সো এখানে দিতে পারি কার্ড হেডারের এইটাকে নিয়ে যাব, মানে যেই জিনিসটাকে আমি নড়াচড়া করব সেই জিনিসের একটা মাদার থাকতে হবে, সেই মাদারকে ধরতে হবে, ঠিক আছে? এটার মাদারকে ধরলাম, হোম ডট, ওকে। এখন এইটাকেও ধরতে পারি, অথবা এখানে আপনার এই কার্ডকে ধরলেও হবে। কার্ডের তো আপনার উইথ এবং হাইট দিছি, হ্যাঁ। সো যেটার উইথ এবং হাইট থাকবে সেটাকে ধরতে হবে। তো এটা তো হাইট এবং উইথ দেওয়া নাই, এর ভিতরে এই জিনিসপত্রগুলো আছে। সো জাস্ট এই কার্ডটাকেই ধরলেই হবে। কার্ডটাকে আমি কি করব, পজিশন রিলেটিভ করে দিব এখানে, পজিশন রিলেটিভ, ঠিক আছে। আর এটা আপাতত থাকাক, এই যে এটাকে বলে দিব পজিশন অ্যাবসোলুট, ঠিক আছে। অ্যাবসোলুট দেওয়ার সাথে সাথে দেখেন এবারটা এর নিচে কিন্তু সব ঢুকে গেছে, ঠিক আছে। এটা কিন্তু উপরে চলে আসছে, ঠিক আছে। এখন এখানে বলতে হবে যে আপনার উপর থেকে কিন্তু আপনার জায়গাটা ছাড়তে হবে, তাই না? সো এইটাকে কার্ড হেডার, যেটা কার্ড হেডারকে বলতে পারি মার্জিন টপ, ধরেন 200 পিক্সেল, আচ্ছা। এখন এই যে এটাকে অ্যাবসোলুট করছি, এটাকে বলতে হবে টপ 0 বলে, দেখেন টপে চলে গেছে, ঠিক আছে। এরপরে লেফট, হ্যাঁ, লেফট কত, লেফট ধরেন আপনার 40% যদি দেই, 40% কিন্তু মাঝখানে যায় না। সো এখান থেকে দিব লেফটে 50%, আর রাইটে দিব 50%। আচ্ছা, এটাকে আমি যদি এখন স্যার একটা দিলেই হবে না, লেফট রাইট? হ্যাঁ, একটা দিলেই হবে, তবে এই যে এবার ঠিক আছে। সো এইখানে এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% আর -50% এটা দিতে হবে। সো এটা দিলে কি হবে, আপনার এদিক থেকে 50, এদিক থেকে 50, এদিক থেকে 50 গেল, আবার উপর থেকে 50, ঠিক আছে। তো সব দিক থেকে আপনার 50% করে সে নিয়ে সে একদম মিডলে চলে যাবে, ওকে, বুঝতে পারছেন? আপনি শুধু যদি লেফট দেন তাহলে আপনি মানে এক্সাক্ট ম্যাচ করে দিতে পারবেন না। দেখেন আপনি 30% দেন, তাহলে হয়তো আপনি এখানে 30% যদি দেন তাহলে আপনি এখানে আসলো, ঠিক আছে। কারণ আপনার টপ থেকে আপনার কি করতে হবে, টপ থেকে আবার উঠাইতে হবে, ঝামেলা আছে। সো টপ থেকে কি করতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে টপ থেকে ধরেন আপনি 50 পিক্সেল আপনি উপরের দিকে উঠাইবেন, তাই না? উপরে চলে যাবে 50 পিক্সেল, ঠিক আছে। এবার লেফট থেকে আবার 30% হইতেছে না, আপনি এখানে পার্সেন্টেজ না দিয়ে তাহলে পিক্সেল দিতে পারেন। এটা উইথ কত পিক্সেল, উইথ হলো আপনার এটার উইথ হলো 400 পিক্সেল। সো এখানে দিতে হবে আপনার, ওটা ইটসেলফ কিন্তু আপনার 100 পিক্সেল আছে, তাই না? তো 400 পিক্সেল থেকে যদি আপনি 400 পিক্সেল থেকে 100 পিক্সেল যদি বাদ দেন, থাকে 300 পিক্সেল। 300 পিক্সেল থেকে আপনি অর্ধেক করলে থাকবে 150 পিক্সেল। সো আপনাকে 150 পিক্সেল দিতে হবে এখানে, তাহলে আপনার এই যে মিডল আসছে, ওকে। এভাবে আপনি মিডলে নিয়ে আসতে পারেন। বাট আপনি যদি আবার ওই যে টপ 0 লেফট 0 দিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50% দেন, তাও কিন্তু আপনি মাঝখানে নিয়ে আসতে পারবেন, ওকে। এরপরে আমাদের কিন্তু পজিশনটা তাহলে বুঝতে পারলেন যে পজিশনটা কাজ কিভাবে করতেছে আমি আপনাদের বলছি। সেটা হলো যে এর প্যারেন্ট যে আছে, যার হাইট এবং উইথ আছে, ঠিক আছে, এর প্যারেন্ট যে আছে, যার হাইট এবং উইথ আছে, যার রিলেটিভে আপনি একে মাপতে পারবেন, একে সরাইতে পারবেন, মিডল আনতে পারবেন বলে আপনার মনে হয়, তাকে আপনি রিলেটিভ দিবেন। অথবা
আপনি এর জন্য আলাদা একটা ডিফ করে এটার হাইট উইডথ আলাদাভাবে দিয়ে তারপরে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে তারপরে এটাকে আপনি পজিশন অ্যাবসলিউট করেন, মানে এর মাদার থাকতে হবে, কন্টেনার থাকতে হবে, ঠিক আছে। আগে আপনি পজিশন অ্যাবসলিউট দিয়ে মানে কার রিলেটিভে সে কাজ করবে, হ্যাঁ রিলেশনটা রেফারেন্সটা দিতে হবে আগে। রেফারেন্স যাকে দিবেন তার কিন্তু আবার একটা হাইট উইডথ থাকতে হবে, ঠিক আছে। এই হাইট উইডথের রেফারেন্সে একে পজিশন করতে পারবেন আপনি। ক্লিয়ার? পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউটের কাজটা বুঝতে পারছেন শান্তা? স্যার আবার ভিডিও দেখলে বলতে পারবো? আমার একটু ঝামেলা হইতেছে, আমি বেশি বুঝতে পারিনি। আচ্ছা, সো আপনি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে আমি দেখাবো, ধরেন এই যে এই জিনিসটা তো অলরেডি এখন আপনারা পারবেন। সো আমি কিন্তু চাইলে এই যে এটাকে ওই ওই জায়গায় পজিশন করতে পারি, ঠিক আছে, যেহেতু আমি পুরো কার্ডটাকে রিলেটিভে ধরছি, তাই না। সো আমি কিন্তু চাইলে একেই যদি বলি ধরেন টপ থেকে আমি দিয়ে দিব, টপ না দিয়ে আমি বটম রেফারেন্স ধরবো, ঠিক আছে। দুইটা রেফারেন্স ধরতে পারেন, হয় টপ না হয় বটম, হয় লেফট না হয় রাইট, ঠিক আছে। সো আমি বটম রেফারেন্স ধরবো, বটম রেফারেন্স ধরলে কিন্তু বটমে চলে যাবে, দেখেন এই যে বটমে চলে গেছে। এরপরে আমি রাইটের রেফারেন্স ধরবো, রাইট কত, রাইট দিয়ে দিব 0, এই যে, ঠিক আছে। এবার এখানে আমি যে মাইনাস করছি, মাইনাস না দিয়ে আমি 50 পিক্সেল দেই, দেখেন এই যে উপর থেকে 50 পিক্সেল নিয়ে নিয়েছে। সো আমি 50 না দিয়ে 0 দেই, এই যে ব্যাটা কর্নারে বসে গেছে। ক্লিয়ার বিষয়টা? কি করতে হবে আপনাকে? জাস্ট ওই যে ওইটার জন্য একটা ডিপ বানাইতে হবে এই কার্ডের ভিতরে আপনি একটা ডিপ বানায়া জাস্ট ইমেজটা দিবেন, ওটাকে পজিশন ক্লাস দিবেন, ওটাকে ক্লাস দিয়েই ওটা পজিশন অ্যাবসলিউট করলে এইটার রেফারেন্সে ওটা পজিশন হবে। বুঝতে পারছেন? ফামি বুঝতে পারছেন? হানিকা স্যার মাইনাস না দিলে কি এটা নিচে চলে যাবে? জি কোথায়? স্যার। আমি তো মাইনাস দেই নাই, কোনটা দেখেন। এখন আপনি মাইনাস দিলে নিচে যাবে, মাইনাস যদি 50 দেন এটা কিন্তু নিচে যাবে, ঠিক আছে। আপনি রেফারেন্স যেটা ধরতেছেন সেটা অনুযায়ী সে আগে নিজে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, তারপরে আপনি মাইনাস দিলে সে বটম দিলে আরো বটমে যাবে, আর টপ দিলে আরো টপ যাবে। মাইনাসের কাজ হলো মাইনাস মানে অপোজিট সাইডে প্রেসার দিয়ে নেওয়া, ঠিক আছে, অপোজিট সাইডে নেওয়া। বুঝতে পারছেন? সে টপ থেকে উপরের দিকে শুরু করবে যদি আপনি পজিশনটা প্লাস থাকে, মানে এটা ভ্যালুটা যদি পজিটিভ থাকে তাহলে বটম থেকে উপরে। বটম তো এইটা, আপনি কার্ডকে রেফারেন্স ধরছেন, তাই না। সো কার্ডের বটম এটা, টপ এটা। এখন আপনি এর পজিশন যদি টপ দেন তাহলে কার্ডের টপ, বটম দিলে কার্ডের বটম। ক্লিয়ার? সো এখানে আমি 0 দিলাম, তার মানে এই যে বটম 0 রাইট 0, ঠিক আছে। এইভাবে আপনি পজিশন করতে পারবেন। আপনি চাইলে ওকে মাঝখানেও বসাইতে পারবেন, ওই যে কিভাবে টপ 50%, লেফট 50%, রাইট 50% মানে দিলে আপনার এটা কিন্তু মাঝখানে বসবে, ঠিক আছে। এখন এটা আচ্ছা, সো আই হোপ আপনারা ক্লিয়ার। এটা আপনারা ই করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এইটা আপনারা বানাই ফেলতে পারবেন, এটা বানাই ফেলতে পারবেন, ঠিক আছে। এখন এখানে যে একটা অ্যানিমেশন দিছে, বর্ডার দিছে, ঠিক আছে। সো বর্ডার দিছে আর হলো কি এটা স্টিকি, তাই না। এই যে এখানে যে একটা, এটাও কিন্তু গ্লাস ইফেক্ট, ঠিক আছে। অলরেডি এটাও কিন্তু গ্লাস ইফেক্ট দিছে, ঠিক আছে। এটা একটা ট্রান্সপারেন্সি আছে। সো সেম ওয়েতে আপনি এখান থেকে গ্লাস ইফেক্ট নিয়ে এখানে ট্রান্সপারেন্ট রেখে কিন্তু জাস্ট এটা পেস্ট করলে কিন্তু আপনি পেয়ে যাবেন গ্লাস ইফেক্টটা। তার মানে এটা কেটা দিবেন, হেডারে দিবেন, গ্লাস ইফেক্টটা দিবেন হেডারে, ওকে। আর এইটাকে আপনার স্টিকি করার জন্য আপনি কি করতে হয়, ধরেন এইখানে আমি হেডার বানাইলাম, ওকে। হেডার বানায় এটাকে আমি দিলাম, ধরেন প্রোফাইল কার্ডে দিলাম, এরপরে ন্যাভ দিলাম, একটা ন্যাভ দিলাম, একটা মেনু বানাইলাম, দেন এখানে একটা বাটন দিলাম আমি লার্ন মোড, ওকে। দিলে আমার এটা এখানে একটা কিছু চলে আসছে, ঠিক আছে।
এবার আচ্ছা, যেহেতু ওই যে ফ্ল্যাক্স করছি না, ফ্ল্যাক্স করার কারণে এটা কিন্তু মানে ফ্ল্যাক্স হয়ে গেছে এটার পাশাপাশি। তো এটার জন্য কি আলাদা একটা ডিভ নিতে হবে, অথবা এখানে এই কার্ড কন্টেনারকে আমি এটাকে কোলাপস করলাম। দেখেন এখানে ক্লিক করে এটাকে কোলাপস করলাম। এরপর এটাকে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট পি, তারপর এটা আসবে এখানে এই যে র‍্যাপ উইথ অ্যাব্রিভিয়েশন, এটাতে ক্লিক করব। এখানে আমি ডিভ দিব, তাহলে এটাকে কভার করে আরেকটা ডিভ তৈরি হয়ে গেছে এখানে, ঠিক আছে। এরপর এখানে দিব ক্লাস, ক্লাস দিয়ে এখানে আমি দিব কার্ড কন্টেইনার। ওকে, এখন এই কার্ড কন্টেইনারকে আমি যদি এইখানে এইখানে বডির পরিবর্তে বসাই দিব, ঠিক আছে। ধরেন এইটাকে আমি বডিতে আপনার এই জিনিসটা থাক, বাট এইটার একটা আপনার হাইট উইথ থাকবে, ঠিক আছে। ধরেন এটার হাইট আছে, এটার হাইট আছে 100%, উইথ আছে 100%। ওকে, এখানে আমি ডিসপ্লে ফ্ল্যাক্সের জিনিসগুলো রাখবো না। দেন স্টিল এটা কিন্তু আপনার এই মিডল আছে। এখন এটা আপনার এইটুক জায়গার কারণে এটা নিচে চলে গেছে, ঠিক আছে। যেহেতু এটার হাইটটা আমি দিয়েছিলাম কি, এই বডির হাইট দিয়েছিলাম 100 VH, ঠিক আছে। আর এটাও দিছি কি 100%, তার মানে এটাও 100 VH হয়েছে। সো এটা কিন্তু 100% না দিয়ে আমি যদি এখানে 80 VH দেই, তাহলে কিন্তু এটা উপরে থাকবে, এই যে, ঠিক আছে। এতটুক সে জায়গা ছেড়ে দিছে, কারণ হেডারের জন্য আমি 80 VH দিলাম। ওকে, ভিউ হাইট 80% ভিউ হাইট। ওকে, আচ্ছা, এবার আমার এইখানে হেডারের কাজ। ধরেন এইখানে আমি হেডারটাকে ধরবো, জাস্ট আমি সিম্পলি হেডারটাকে ধরলাম। হেডারটা উপরে না, বডির পরে হেডার, তো আমি এখানে লিখবো এটাকে। এটা ক্লাস হবে না, কারণ এটা হেডার ট্যাগ, হেডার ট্যাগ। সো এইটার উইথ দিব 100%, ঠিক আছে। হাইট দিব 60 পিক্সেল দিলাম। এটা এবার ফ্লেক্স করতে হবে, ঠিক আছে। দ্যাটস ইট, এই যে, ঠিক আছে। এবার ন্যাপটাকে ধরবো, ন্যাপ ন্যাপ জাস্ট ন্যাপ, ন্যাপকে ধরবো, ন্যাপ না ইউএল, ন্যাপের ভিতরে ইউএল, ডিসপ্লে ফ্ল্যাক্স, ঠিক আছে, গ্যাপ লিস্ট স্টাইল নান। ওকে, দ্যাটস ইট। এখানে কালার হোয়াইট, ফন্ট ওয়েট সেমি বোল্ড, ফন্ট সাইজ 16 পিক্সেল, সেমি বোল্ড কাজ করতেছে না, এটাকে দিব 600। হ্যাঁ, এবার কাজ করতেছে। কালারটা কাজ করতেছে না, কারণ হলো এ ট্যাগ। ডেকোরেশন নান, কালার টেক্সট ডেকোরেশন নান, কালার দিয়ে দিলাম হোয়াইট, ঠিক আছে, ঠিক আছে। এখন এটা তো হাইট দিছি কত, এটা হেডারে হাইট দিছি 60 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ওই যে গ্লাস ফর্মিজমটা ইউজ করতে হবে, ঠিক আছে। এইটাকেও কপি করে নিয়ে নিতে পারি। দেন এটা কালারটা হবে ব্ল্যাকের ভিতরে, এন্ড এটা ট্রান্সপারেন্সিটা হবে বেশি, ব্ল্যাকের ভিতরে না, ইসের ভিতরে, এটার ভিতরে। ওকে, আচ্ছা, এটা বর্ডার দিব না, বর্ডার বটম দিতে পারি। ওকে, হ্যাঁ,
এবার দেখি, এই যে হয়েছে। ওকে, তো এটা কিন্তু টপে হয়ে গেছে, ঠিক আছে। সো এটা জেড ইন্ডেক্স দিতে হবে 10, আর যেটা আমি কার্ডকে কি করছি, জেড ইন্ডেক্স দিব এটাকে 1, পজিশন রিলেটিভ দেওয়াতে এটা এরকম হচ্ছে। এটা পজিশন হবে স্টিকি, হ্যাঁ, স্টিকি, দেন টপ 0, টপ 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল উপর থেকে, আর টপ 0 হবে টপ 0 পিক্সেল। ওকে, সো এখন স্টিকি হবে কখন, যখন এটা স্ক্রোল করবে তখন। সো স্ক্রোল করার মতো যদি কিছু না থাকে তাহলে কি স্টিকি হবে? আমার তো কন্টেন্ট অত নাই। সো এইটাকে ধরেন আমি যদি কার্ডটাকে ডুপ্লিকেট করে দিই, এখন দেখছেন স্টিকি হয়েছে, এই যে, হ্যাঁ। এইখানে আসার পরে প্রবলেম করতেছে, কারণ এটা পুরোটা একটা ডিভের ভিতরে, কন্টেইনারের ভিতরে রাখতে হবে। আচ্ছা, এইটার হাইট উইথ এই যে ভিউ হাইট দিছি, এটার কারণে প্রবলেমটা হচ্ছে। সো দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? পজিশন স্টিকি, ঠিক আছে, পজিশন অ্যাবসোলুট, পজিশন রিলেটিভ, পজিশন স্টিকি, পজিশন ফিক্সড। আরেকটা আছে কি পজিশন ফিক্সড। আমরা রিলেটিভ দেখলাম, স্টিকি দেখলাম। স্টিকি মানে কি, স্টিকি হয়ে থাকবে। এখন এটা স্টিকিটাকে আরেকটু বিস্তারিত দেখাই। এখানে আমি কোথায় দিলাম স্টিকি, হেডারে। সো হেডারে আমি যদি টপ দিছি না, আমি যদি এটা দিতাম ধরেন টপ না দিয়ে আমি যদি দিতাম ধরেন টপ থেকে 200 পিক্সেল, টপ থেকে 200 পিক্সেল দিই, স্টিকিটা কোথায় হবে, এই যে এখানে দেখছেন। আমি যত স্ক্রল করি সে কিন্তু উপর থেকে 200 পিক্সেল নিচেই থাকবে, বুঝতে পারছেন? আরেকটা আছে, আমি যদি এটাকে উপরে ফিক্স করলে এটা কি হবে, এখানে 200 পিক্সেল পরে ফিক্সড হয়ে যাবে। এটাও সেম একই রকম কাজ করে। আচ্ছা আমি দেখি, এটা একটু ডিফারেন্স আছে, হ্যাঁ একটু ডিফারেন্স আছে। সেটা হলো পজিশন ফিক্সড টপ 200 পিক্সেল, এটা ডিফারেন্সটা হলো পজিশন ফিক্সড versus sticky. Okay, again, sticky and fixed navigation bars are two CSS positioning techniques used to enhance user experience by keeping navigation elements visible during scrolling. While they may be seem similar, হ্যাঁ অনেকটা একই রকম হলেও they differ in behavior and use cases. একই রকম হলেও কিছু ডিফারেন্স আছে। সেটা কি, a sticky navbar uses position sticky in CSS. It behaves like hybrid of relative, ঠিক আছে, অনেকটা রিলেটিভের মতো কাজ করে। and fixed positioning, initially it scrolls to the content but becomes fixed once it reaches a specific offset. Okay, sticky element remain with their parent container and stop being visible when the parent scrolls out of view.
ওকে। সো এই স্টিকিটা হলো ফিক্সটা হলো আপনার ধরেন ফিক্সটা আমি যদি এখানে না দিই, এটাকে আমি ধরেন স্টিকি রাখলাম, ওকে। পজিশন ফিক্সড দিলাম আমি হলো ধরেন এইখানে কার্ডের ভিতরে এই কার্ডের নামটা কি করি, হ্যাঁ, জন দয় 3 নাম্বার অথবা সেকেন্ড কার্ড, এইটা না, সেকেন্ড কার্ড হলো এইটার নেম নিয়ে আমি কিছু করি না এখন পর্যন্ত। সো নেম হলেই চলবে না, এটাকে দিতে হবে সেকেন্ড নেম। আচ্ছা, এই নাম্বার দিয়ে সিএসএস লেখা যাবে না, সিএসএস ক্লাস নেম লেখা যাবে না, নাম্বারটা পরে দিতে পারবেন কিন্তু আগে না। ওকে, এখন এইখানে এটাকে আমি আচ্ছা দিয়ে ফন্ট সাইজ দিয়েছি, মার্জিন বটম দিয়েছি, আচ্ছা সমস্যা নাই। এখন এইখানে আমি দিলাম পজিশন ফিক্সড, ওকে, ফিক্স দিব, টপ 200 পিক্সেল, রাইট 0 দিলাম। দেখেন এটা কই গেছে, এই যে এখানে। সো এটা কিন্তু উপর থেকে কাজ করে না, এটা কিন্তু এইখানে রাইট 0-তে সে ফিক্স হয়ে গেছে। আমি যখন স্ক্রল করতেছি সে এইখানে ফিক্স, ঠিক আছে। এই হলো ফিক্সের কাজ। ফিক্স হলো আপনি যে কোনো জায়গায় যে কোনো পজিশনে তার কন্টেনারের ভিতরে যে কোনো পজিশনে আপনি তাকে ফিক্স করতে পারবেন, সে ওইখানেই থাকবে ফিক্স অবস্থায়, ঠিক আছে। বাট এটা কি পুরো ওয়েবসাইটে স্টিকি অবস্থায় আছে, এটা কাজ হলো কন্টেনার স্টিকি অবস্থায় থাকবে, আর এটার কাজ হলো সেই জায়গাতে সে ফিক্স থাকবে, ঠিক আছে। হেডারের যে এটা আছে যেটাকে স্টিকি করলাম, এটাকে করে দিব উপর থেকে 0 পিক্সেল, ওকে। 0 পিক্সেল করলে এই যে উপরে স্টিকি হয়ে গেছে, ওকে। এখন এই স্টিকের কাজটা জেনে ফেললেন, তো এর ভিতরে আর কি আছে আপনার স্টিকি গ্লাস ফরমেশন ইফেক্ট, এটা দেখাই ফেলছি, এটা কিভাবে করবেন দেখাই ফেলছি, আর এগুলো কি ফ্লেক্সের কাজ, আর হোভারের কাজটা দেখাই দিচ্ছি, আর এখানে আছে অ্যানিমেশনের কাজ, ঠিক আছে। হোভারের কাজ কি, ধরেন এখানে আমার একটা বাটন আছে অথবা যে কোনো একটা জিনিস, ঠিক আছে, ধরেন এই H1 অথবা ইমেজ, আচ্ছা H1 কে ধরি, ইমেজ এখানে আছে, ইমেজটাকে ধরি। দেখেন ইমেজটাকে আমি যদি বলি যে ইমেজের একটা সাইজ আছে, তাই না, এখানে আমি আবার ধরি কন্ট্রোল ভি, দুইটা পেস্ট করলাম মানে কপি করলাম, করে এইটাতে, এটা কিন্তু হোভার ছাড়া স্ট্যাটিক ভাবে এটা এইভাবে আছে। এখন এটাকে আমি বলবো, এটা ক্লোন দিয়ে বলবো হোভার, ওকে। তার মানে এটাতে হোভার করলে কি হবে, এটার উইডথটা বলে দিব 120 পিক্সেল, হাইট হবে 120 পিক্সেল, তার মানে এটার সাইজটা বড় হয়ে যাবে হোভার করলে, ঠিক আছে। এখন আমি যাই হোভার করি, দেখেন যেটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হলো ট্রানজিশন বলে দিব অল 0.3 সেকেন্ড, ইজি ইন আউট, ঠিক আছে। এখন এটা কিভাবে হচ্ছে দেখেন, একটা অ্যানিমেশন হচ্ছে কিন্তু, ঠিক আছে। এই ট্রানজিশনের কাজ হলো যে কাজটা ঘটতেছে সেটা স্লো করে দেওয়া, ঠিক আছে। অল দিস ইজ 0.3 সেকেন্ড, ইজি ইন আউট, তার মানে ইজি ভাবে ইন হবে, ইজি ভাবে আউট হবে, ঠিক আছে। দেখছেন এখন এটাতে যখন ছিল না, তখন আমার হোভার এফেক্টটা যখন না থাকে তখন ঠাস করে পড়ে যায়। যখন এটাতেও আমি দিয়ে দিছি, তার মানে ইনিশিয়ালি সব যখনই এটা দেখাবে, মানে যখন এই ভিউটা দেখাবে তখনই আস্তে আস্তে কাজ করবে, ওই ট্রানজিশনটা কাজ করবে, ঠিক আছে। এগুলো আপনার ট্রানজিশন। এই ট্রানজিশনের প্রপার্টি কিন্তু আরো আছে, ঠিক আছে।
আচ্ছা এটা নিয়ে, আচ্ছা এটাতে ধরেন আমি একটু দেখাই দিই ইন্সপেক্ট করে। এইখানে ধরেন এটাকে ধরলাম, ধরার পরে এইটাকে এই যে অল, হ্যাঁ এইখানে আমি ক্লিক করব, অথবা এই যে ইজি এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে দেখেন অ্যানিমেশনটা দেখা যাচ্ছে, এটা হলো ইজি ইন ইজি আউট। এটা কি, এটা না হলো আপনার সম্ভবত ইজি ইন নাকি, আচ্ছা এটা হলো আপনার এটার নাম কি ছিল দেখি, এটার নাম কি, লিনিয়ার এটা, ঠিক আছে। এটা হলো ইজি ইন ইজি আউট। সাধারণত আমরা ইজি ইন ইজি আউটটা বেশি ইউজ করি, মানে আস্তে 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 যাবে, ঠিক আছে। এবং এখানে প্রপার্টি আছে কতগুলো দেখেন, প্রথমে অল দিছি, তার মানে বিহেভিয়ার এখানে কি আছে, ট্রানজিশন বিহেভিয়ার, এই যে অল হলো কি ট্রানজিশন প্রপার্টি অল, তার মানে যে যে এলিমেন্ট গুলো আছে এর ভিতরে, আমি যদি এটাকে ডিভে ধরতাম, ডিভের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে সবগুলো সে ধরবে, ঠিক আছে। ধরার পরে এরপরে এই জিনিসগুলো চালাবে, ট্রানজিশন বিহেভিয়ার নরমাল, ট্রানজিশন ডিউরেশন 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড ধরে সে এটা অ্যানিমেশনটা করবে, ঠিক আছে। এরপরে কি ছিল, হোভার, হোভার গেল কই, এই যে এটা এখানে ডিউরেশন 3 সেকেন্ড, টাইমিং ফাংশন ইজ ইন আউট, ট্রানজিশন ডিলে, মানে কতক্ষণ পরে হোভার করার পরে কতক্ষণ পরে এটা কাজ করবে, আপনি চাইলে সেটাও ডিলে দিয়ে দিতে পারেন, যে ডিলে করবে সে কাজ করতে, ঠিক আছে। সো এটা হলো আপনার ট্রানজিশন। আচ্ছা আরেকটা জিনিস দেখা হয়ে গেল, এরপর এটাখানে আমরা ঠিক আছে আপাতত জাস্ট যথেষ্ট, হ্যাঁ বাকিটা আপনারা করে ফেলেন। ওকে, হোভার এফেক্টটা দেখা ফেলছি, যে হোভার এটা কি হচ্ছে, এটা টপ থেকে 1 পিক্সেল বড়, মানে মাইনাস মার্জিন মাইনাস 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 হয়তো 5 পিক্সেল করতেছে, মার্জিন টপ মাইনাস 5 পিক্সেল, মানে হোভার করার পরে সে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, বা 1-2 পিক্সেল। তারপর এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, হোভার করার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি এটাকে কি করলাম, হোভার করার পরে এটাকে সাইজ বড় করছি, রাইট, হোভার করার পরে সাইজ বড় করছি। আপনারা এটা কি করতে পারেন, এটাকে উপরে উঠে দিবেন, মার্জিন টপ দিয়ে মাইনাস 50 পিক্সেল দিলে মার্জিন টপ উপরে উঠে যাবে, ঠিক আছে। যে কোনো কিছু করতে পারেন। কালার ইমেজটাকে যদি আপনি চেঞ্জ করে দিতে চান, এটা ইমেজ তো চেঞ্জ করলে HTML এর কাজ, ডিসপ্লে নাম ডিসপ্লে ব্লক এটা নিয়ে করতে হবে, বাট এটাতে আপনি যদি বর্ডারের কালারটা চেঞ্জ করে ফেলতে চান সেটা কিন্তু করতে পারবেন। এটা ধরার পর এখানে যে বর্ডার কালারটা আছে, বর্ডার কালারটা ধরেন আমি দিয়ে দিলাম রেড, তার মানে হোভার করার পরে এটা বর্ডার কালারটা হবে রেড, ঠিক আছে, দিলে এই যে দেখেন রেড, ঠিক আছে। সেভাবে কিন্তু আমি ইমেজে করলাম, আপনারা চাইলে যে কোনো কিছুতে এই হোভার এফেক্টটা করতে পারবেন। জাস্ট কি করতে হবে, ওই ক্লাসের নামটা ধরে জাস্ট হোভার দিয়ে দিতে হবে, এবার হোভার করলে সেটা কি ইফেক্ট আসবে সেটা এখানে বলে দিতে হবে, ঠিক আছে, কি চেঞ্জটা হবে সেটা এখানে বলে দিতে হবে। ক্লিয়ার, হোভারটা কি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাহলে কিন্তু আমরা কিন্তু এটা করে ফেলতে পারি, ঠিক আছে। অ্যানিমেশনটা আমরা আরেকদিন দেখব, অ্যানিমেশনটা একটু খুব ভালোভাবে বোঝাইতে হবে। আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, আপনারা দেখেন, দেখে দেখে প্র্যাকটিস করেন।